হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, সে পাসওয়ার্ডটা জানে, কৃতি লকারটা খুলেছিল, রিমা তার কলমটা হারিয়েছে, তুমি মুভিটা অবশ্যই দেখো, তোমার ফল খাওয়া উচিত। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাক্যই হচ্ছে খুবই সহজ, কিন্তু এখন এই বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয় অনেকেই কিন্তু পারবে না আজকের ক্লাসে। তাই এই ধরনের বাক্যকে কিভাবে ইংরেজিতে অতি সহজেই ট্রান্সলেট করা যাবে বা বানিয়ে নেওয়া যাবে সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে দেখে নেব। বাক্য তৈরি করার জন্য যেই জিনিসগুলো আমাদের প্রথমেই দরকার হয় সেগুলো হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু শুধু এইটুকুনি জানলে কি একটা বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে? না, একদমই না। তো এবার আমরা এই যে স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছি সেটাকে আর একটু ডিটেলে জেনে নেব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের তলায়, ভার্বের তলায় এবং ডাইরেক্ট অবজেক্টের তলায় আমরা আরো কিছু জিনিস কিন্তু লিখে নিয়েছি। সাবজেক্টের তলায় আমরা কি লিখেছি? নাউন অর প্রোনাউন অর WH ওয়ার্ডস। ভার্বের তলায় কি লিখেছি? HV মানে হেল্পিং ভার্ব অর মোডাল ভার্ব অর মেইন ভার্ব। আর ডাইরেক্ট অবজেক্টের তলায় কি লিখেছি? পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার এগুলো ঠিক কি এবং কিভাবে বা এগুলোকে ব্যবহার করতে হয়, যতক্ষণ আমরা কোনো এক্সাম্পল দেখছি ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে না। তো চলো আমরা এখন সরাসরি এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে বুঝে নিই যে আজকের এই বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করে নিতে হবে। আজকের ক্লাসে প্রথম সেন্টেন্স, সে পাসওয়ার্ডটা জানে। সে পাসওয়ার্ডটা জানে। ইংলিশে কিভাবে বলছি? শি নোজ দ্য পাসওয়ার্ড। শি নোজ দ্য পাসওয়ার্ড। এখানে শি কি? এখানে শি হচ্ছে প্রোনাউন। আর তারপরে কি আছে? নোজ। এখানে নো হচ্ছে ভার্ব, আর শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য কি হয়? প্রেজেন্ট টেন্সে নো বা অন্য কোনো ভার্ব থাকলে তার সাথে এস যুক্ত হয়। তো আমরা এখানে তাই করেছি। আর তারপরে কি আছে? দ্য পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা। এখানে পাসওয়ার্ড হচ্ছে নাউন, আর একটা স্পেসিফিক পাসওয়ার্ডের কথা এখানে বলা হচ্ছে, তার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ডের আগে দ্য এই আর্টিকেলটাকে বসিয়ে দ্য পাসওয়ার্ড করেছি। পুরো সেন্টেন্সটা তাহলে কি হয়েছে? শি নোজ দ্য পাসওয়ার্ড। আর এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স সেন্টেন্সের এক্সাম্পল। দেখে নিচ্ছি পরের সেন্টেন্সটা। আপনি তার ঠিকানা জানেন। ইউ নো হার অ্যাড্রেস। ইউ নো হার অ্যাড্রেস অর এভাবেও আমরা বলতে পারি যে ইউ নো হিজ অ্যাড্রেস। আবারও আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স সেন্টেন্সের এক্সাম্পল। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট প্লাস প্রোনাউন। এখানে নো হচ্ছে ভার্ব, তার সাথে কি আছে? হার অ্যাড্রেস। এখানে হার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর অ্যাড্রেস হচ্ছে নাউন। দেখে নিচ্ছি নেক্সট এক্সাম্পল। কৃতি লকারটা খুলেছিল। তাহলে প্রথমেই যেটা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। ইংলিশে কিভাবে বলছি? কৃতি ওপেন দ্য লকার। কৃতি ওপেন দ্য লকার। এখানে কৃতি হচ্ছে প্রপার নাউন, তারপরে ভার্ব আছে। ভার্ব হচ্ছে এখানে ওপেন, যেহেতু পাস্ট টেন্সে আছে তার জন্য আমরা ওপেনের সাথে ইডি যুক্ত করে ওপেন করেছি। তাহলে এখানে ভার্ব হচ্ছে ওপেন, আর তারপরে কি আছে? দ্য লকার। দ্য লকার, যেহেতু একটা স্পেসিফিক লকারের কথা বলা হচ্ছে তো তার জন্য এখানে লকারের আগে আমরা দ্য এই আর্টিকেলকে বসিয়েছি, আর লকার হচ্ছে এখানে নাউন। পরের সেন্টেন্সটা দেখছি, কে গ্লাসটা ভেঙেছিল। ইংলিশে কিভাবে বলছি? হু ব্রোক দ্য গ্লাস। হু ব্রোক দ্য গ্লাস। তাহলে প্রথমেই বলছি এখানে হু হচ্ছে সাবজেক্ট। এবার শুধু সাবজেক্ট বললেই তো যথেষ্ট নয়, এটাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি অর WH ওয়ার্ড এভাবেও বলতে পারি। তারপরে কি বলছি? ব্রোক। তাহলে এখানে আমরা ব্রেকের পাস্ট টেন্স ব্রোক বসিয়েছি। ব্রোক হচ্ছে এখানে ভার্ব, আর তারপরে কি বসিয়েছি? দ্য গ্লাস। দ্য গ্লাস। তাহলে এখানে আবারও একটা স্পেসিফিক গ্লাসের কথা বলছি, তার জন্য গ্লাসের আগে আমরা দ্য আর্টিকেল বসিয়েছি, আর এখানে গ্লাস হচ্ছে নাউন। নেক্সট সেন্টেন্স, রিমা তার কলমটা হারিয়েছে। রিমা হ্যাজ লস্ট হার পেন। রিমা হ্যাজ লস্ট হার পেন। এখানে রিমা হচ্ছে প্রপার নাউন, অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট। হ্যাজ লস্ট, ঠিক আছে, হ্যাজ লস্ট। তাহলে এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, তার সাথে আমরা কি যুক্ত করেছি? লস্ট। লস্ট হচ্ছে এখানে
মেন ভার্ব। তাহলে এই হ্যাজ লস্ট এটা কিন্তু পুরোটাই ভার্বের আন্ডারে আসছে। আর তারপরে যেটা আমরা ডাইরেক্ট অবজেক্টের অংশে রেখেছি সেটা হচ্ছে হার পেন। এখানে হার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পেন হচ্ছে এখানে নাউন। নেক্সট সেন্টেন্স, আমি কেকটা বেক করেছি। ইংলিশে কিভাবে বলছি? আই হ্যাভ বেকড দ্য কেক। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তার সাথে প্রোনাউন। তারপরে কি আছে? হ্যাভ বেকড। হ্যাভ বেকড এই পুরোটাই হচ্ছে ভার্ব। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর বেকড হচ্ছে মেইন ভার্ব। তাই জন্য হ্যাভ বেকডকে আমরা পুরোটাই ভার্বের আন্ডারে রেখেছি। বাকি কি পড়ে রইল? বাকি পড়ে রইল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট অবজেক্টের আন্ডারে কি আসছে? দ্য কেক। যেহেতু এখানে একটা স্পেসিফিক কেকের কথা বলা হয়েছে, তো তার জন্য কেকের আগে আমরা দ্য এই আর্টিকেলকে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, মিস্টার সেন একটা গাড়ি কিনেছিলেন। মিস্টার সেন হ্যাড বট আ কার। মিস্টার সেন হ্যাড বট আ কার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই এক্সাম্পলটা কিন্তু একটা পাস্ট টেন্স সেন্টেন্সের এক্সাম্পল। আর শুধু পাস্ট নয়, এখানে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এখানে মিস্টার সেন হচ্ছে নাউন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাড বট। এখানে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, তার সাথে কি আছে? বট। বট হচ্ছে এখানে মেন ভার্ব। আর বাই এই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একদম লাস্ট অংশে কি রয়েছে? মানে যেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলছি, তার আন্ডারে রয়েছে আ কার। আ কার মানে একটা গাড়ি। এখানে কার হচ্ছে নাউন, আর যেহেতু আমরা একটা গাড়ি বলেছি তাই জন্য এই আর্টিকেলকে আমরা কারের আগে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, তুমি মুভিটা অবশ্যই দেখো। ইউ মাস্ট ওয়াচ দ্য মুভি। এই সেন্টেন্সে ইউ হচ্ছে প্রোনাউন আর তার সাথে সাবজেক্ট। তারপরে আমরা কি বলছি? মাস্ট ওয়াচ। এখানে মাস্ট কি? মাস্ট হচ্ছে মোডাল ভার্ব। মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তার সাথে কি বসিয়েছি? ওয়াচ। ওয়াচ হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে ভার্বের আন্ডারে কি গেল? মাস্ট ওয়াচ। আর একদম লাস্টে কি আছে? ডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্টের আন্ডারে আছে কি? দ্য মুভি। দ্য মুভি। মুভি হচ্ছে এখানে নাউন। একইভাবে একটা স্পেসিফিক মুভির কথা বলা হয়েছে বলে মুভির আগে আমরা দ্য এই আর্টিকেলকে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, আমাদের উচিত অসহায়দের সাহায্য করা। ইংলিশে কিভাবে বলছি? উই শুড হেল্প দ্য নিডি। উই শুড হেল্প দ্য নিডি। এখানে ভি হচ্ছে সাবজেক্ট আর তার সাথে ভি হচ্ছে প্রোনাউন। তারপরে আমরা কি বলছি? শুড হেল্প। তাহলে এখানে শুডও কিন্তু মোডাল ভার্ব। তার সাথে কি বলছি? হেল্প। হেল্প হচ্ছে এখানে মেন ভার্ব। আর তার সাথে কি আছে? দ্য নিডি। দ্য নিডি। এখানে নিডি হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স, তোমার ফল খাওয়া উচিত। ইউ শুড ইট ফ্রুটস। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আবার প্রোনাউন। তার সাথে কি বসিয়েছি আমরা? শুড বসিয়েছি। এখানে ইউ হচ্ছে প্রোনাউন আর তার সাথে ইউ হচ্ছে সাবজেক্ট। তারপরে কি বলেছি? শুড ইট। তাহলে এই পুরোটাই কিন্তু আসবে ভার্বের আন্ডারে। এখানে শুড হচ্ছে আবারও মোডাল ভার্ব, তার সাথে ইট আমরা বসিয়েছি। ইট হচ্ছে এখানে মেন ভার্ব। আর একদম লাস্টে আছে ফ্রুটস, যেটা কিনা ডাইরেক্ট অবজেক্ট। তো এই ফ্রুটস হচ্ছে এখানে নাউন। তো এইভাবে আবার এই সেন্টেন্সটাকে আমরা বানিয়ে নিয়েছি। এবার এতক্ষণ আমরা যা পড়লাম সেই বাক্যগুলোকে আমরা আরেকবার দেখে নিচ্ছি যে কিভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা সাবজেক্ট, ভার্ব এবং ডাইরেক্ট অবজেক্টে ভাগ করেছি। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর সেটা হচ্ছে তাকে অবশ্যই নিজেকেই এই কাজটা করতে হবে। কিভাবে আজকের এই সেন্টেন্সটাকে ইংরেজিতে বানানো যাবে সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ এন্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।